বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমি প্রথম আপনাদের সামনে কিছু মূল্যবান কথা সবিনয় নিবেদন করতে চাই। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশে যে বর্তমান যে প্রেক্ষাপট, একদিকে চলছে রাজনৈতিক অস্থিরতা, একদিকে আইন শৃঙ্খলার এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যে আরেকটি যে দুঃসংবাদ, অস্বাভাবিক বন্যা ভারত থেকে দিয়ে আসছে। অস্বাভাবিক পানির কারণে আজকে বাংলাদেশের নিম্নাঞ্চলগুলো আজকে তলিয়ে যাচ্ছে। আজকে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আজকে প্রচুর মানুষের জীবনহানির সংখ্যা কারণ হয়ে দাঁড়িয়েছে এই অস্বাভাবিক বন্যা, যা দেখার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু মোটেও প্রস্তুত ছিলেন না। এর মূল একটাই কারণ, বাংলাদেশের উপরে যেভাবে ভারতের পানি আগ্রাসন তারা আমাদের উপর চালাচ্ছে, এটা খুবই নিন্দনীয়, সেটা ভাষায় প্রকাশ করার মতন না। আজকে এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ আজকে ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করছে। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি, এই দেশ স্বাধীন করেছি, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, অনেক তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে আমরা যা দেখতে পাচ্ছি, একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর ভারত কিভাবে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ হয়েও আরেকটা পার্শ্ববর্তী দেশের উপর কি অন্যায় জুলুম তারা করে যাচ্ছে, এটা আমি সাধারণ নাগরিক হিসেবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এরই সাথে আমি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, সকল রাজনৈতিক দলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণের স্বার্থে আপনারা আওয়াজ তুলুন, আজকে প্রতিবাদ করুন। এভাবে তো একটা দেশের উপর আরেকটা দেশ এরকম আগ্রাসন চালাতে পারে না, এটা তারা আন্তর্জাতিক আইনের তারা লঙ্ঘন করছে। আমি এজন্য বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দয়া করে বাংলাদেশে যে বর্তমান যে প্রেক্ষাপট জাতিসংঘের কাছে আপনারা উপস্থাপন করুন। একটা দেশ আরেকটা দেশের উপর এভাবে ইচ্ছা করলেও তারা পানি আগ্রাসন চালাতে পারে না, যেটা আন্তর্জাতিক আইনের মধ্যে সেটা আছে। যতটুকু পানি দেওয়া এতটুকু পানি দিতে হবে, এবং এর বেশি যদি তারা দেয় সেটাও তারা একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাজেই এই জিনিসটা নিয়ে আমি জাতিসংঘের প্রতি আমি শরণাপন্ন হওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশে বর্তমান যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে, এর একমাত্র পরিত্রাণের উপায় হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে যে দলই ক্ষমতা আসবে তারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার বাংলাদেশ পরিচালনা করবেন। এই আশা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সকলের আশা। হ্যাঁ, রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি তাদের থাকতে পারে, কিন্তু এ দেশের প্রতি তাদের অবদান অস্বীকার করার মতন নয়। যেমন সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশকে, প্রধান যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা বাংলাদেশকে আজকে বর্তমান যে প্রেক্ষাপটে তারা নিয়ে আসছেন, এর জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে অকৃত্রিম
ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি বর্তমান যে প্রেক্ষাপট, একমাত্র পরিত্রাণের উপায় হচ্ছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কোনো দল বা কোনো গোষ্ঠীকে আমি সমর্থন করছি না। জনগণ যাকে পছন্দ করবে, জনগণের মনোনীত প্রতিনিধিরাই এই বাংলাদেশ পরিচালনা করবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। এখানে অন্য কোনো শক্তি, কোনো অনির্বাচিত সরকার বেশি দিন আমাদের উপর যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেটাও একটা সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা সবাই সোচ্চার হন এবং সতর্ক থাকেন। আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করেন। আমি আশাবাদী আগামীতে যখনই নির্বাচন হবে, সে নির্বাচন অবশ্যই প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবেন। অতএব আপনারা বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে রাজনীতি করুন। আগামীতে যারা এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আসনে আপনারা অধিষ্ঠিত হবেন, আপনারা দয়া করে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে রাজনীতি করুন। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবেন, এই আশাবাদ আমাদের প্রত্যেকের। এর বাইরে আপনারা যদি কোনো একটি দেশের প্রতি অনুরাগী হয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে কোনো কাজ আপনারা করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের সে সুযোগ আর দিবে না। বাংলাদেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে। আপনারা অন্যায় করলে সেটা কখনো আপনারা পার পাবেন না। আমি সবিনয়ে নিবেদন বলতে চাই, আপনারা দয়া করে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করুন। কোনো বিশেষ কোনো দেশের প্রতি আপনারা গোলামি করবেন না। গোলামি যদি করতে হয়, বাংলাদেশের মানুষের গোলামি করবেন, দেশের গোলামি করবেন। সেটা হচ্ছে সত্যিকারের দেশপ্রেম। কাজেই আসুন, আমরা আর কোনো হানাহানি নয়, আমরা কোনো বিভেদ নয়, আমরা ঐক্যবদ্ধভাবে সামনে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া আপনার আমার সকলের দায়িত্ব। এখানে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশী, এটা আপনাদের সবার মাথায় রাখা উচিত। আমি বিশেষ করে আমার সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বর্তমান যেভাবে বিচার কাজ যারা পরিচালনা করছেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত না হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আমি কোনো দলকে নিষিদ্ধ করে কোনো একটি স্বার্থন্বেষী মহলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকবে, সেটা কিন্তু আমি সমর্থন করি না। এটা বাংলাদেশের কোনো গণতান্ত্রিক কোনো মানুষ সেটা সমর্থন করে না। যারা অন্যায় করেছে তাদের প্রচলিত আইনে এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। তাই এই নয় যে কোনো একটি দলকে নিষিদ্ধ করা হবে এবং তার অন্য একটা তৃতীয় শক্তি বাংলাদেশে এসে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। আমরা যা দেখতে পাচ্ছি, বাংলাদেশে যে হানাহানি যে রাজনীতি চলছিল, এটা বর্তমান যে প্রেক্ষাপট, সবাইকে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে রাজনীতিবিদরা আপনারা দয়া করে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন। রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দিন শেষে কিছু আমরা সবাই বাংলাদেশি, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাই এখানে আর কোনো বিভাজন নয়, কোনো বিভেদ নয়, কোনো হিংসা নয়। ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষের সেবায় আপনারা নিয়োজিত থাকেন। আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশ ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে। সঠিক রাজনৈতিক নেতৃত্বের সঠিক সময় উপযোগী সিদ্ধান্তের মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার যখনই প্রতিষ্ঠা হবে,
ইনশাল্লাহ আমাদের সোনার বাংলাদেশ ঠিকই সামনে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।